আপনি কি অরিজিনাল প্রিমিয় গাড়ি খুঁজছেন? জি খুঁজছি। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অরিজিনাল অরিজিনাল অরিজিনাল, যারা অরিজিনাল প্রিমিয় খুঁজতেছেন দয়া করে এই লাইভ থেকে বের হবেন না, এবং অরিজিনাল প্রিমিয় যাদের লাগবে দয়া করে এই ভিডিওটা পুরোপুরি দেখেন। দাদু বুঝলাম না, অরিজিনাল আবার নকল প্রিমিয় হয় নাকি? অরিজিনাল নকল প্রিমিয়াম হয়, তার আগে মিনিমাম 5 মিনিট গাড়িটারে দেখাইতে হবে। এত সুন্দর একটা গাড়ি, ও যেখানে দাঁড়ায় আছেন ওখান থেকেই দেখাই যাবে, সুন্দর একটা লুকস দেখাইতে হবে। 5 মিনিট খালি গাড়ি দেখাবো? শুধু গাড়ি দেখাবেন একটা সাইড থেকে। আচ্ছা, আমি গাড়ি দেখাইতে থাকি, আর আপনি গত লাইভে যারা শেয়ার দিছে, লাইক দিছে, তাদের উদ্দেশ্যে কিছু বল। গত লাইভে আমার ধারণার থেকে অনেক বেশি লাইক এবং শেয়ার হয়েছে। এটা জাস্ট আমার প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু না। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এটার জন্য। আসলে এটা আমি প্রকাশ করতে পারবো না। আমি হাসান ভাইয়ের সাথে অফলাইনে আমরা কি ধরনের ডিসকাস করছি এটা নিয়ে। 1 লাখ করে বাড়ে আর ভাই খালি আমার এই স্ক্রিনশট পাঠায়। 1 লাখ করে বাড়ে আর ভাই কয় আলহামদুলিল্লাহ, মানে ইতিহাসে প্রথম এত শেয়ার হয়েছে, এত শেয়ার আশা করি নাই, এত শেয়ার। এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। যেন আপনাদেরকে সার্ভিস দিতে পারি, ভালো সার্ভিস দিতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া করেন আপনারা। দায়িত্বটা কিন্তু আরো অনেক বেড়ে গেল, অনেক বেড়ে গেছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে। আপনাদের এই শেয়ার পেয়ে আমি অবাক, আসলেও অবাক। দেখেন, এই লাইভটার কথাই আমরা বলতেছি, যে এই লাইভটা করার আগে আমরা মানে বলছিলাম যে আমাদের লাইভটা একটু শেয়ার দিয়েন, এবং এই যে 3 দিন আগের লাইভ, যে লাইভটা আপনারা দেখেন 1 মিলিয়ন মানুষ দেখছে, লাইক দিছে আপনার 2.7K, শেয়ার হয়েছে 2700, ওরে বাবা, কমেন্ট হয়েছে 4500, আর লাইক হয়েছে 15,000। এটা শেয়ার দেখে আমি অবাক হয়েছি। আমাদের এর আগেও 1 মিলিয়ন 3 মিলিয়ন পর্যন্ত ভিডিও হয়েছে আমার আর হাসান ভাইয়ের ভিডিও, কিন্তু এত শেয়ার ছিল না, এত শেয়ার হয় নাই। অসাধারণ ছিল বিষয়টা, অসাধারণ। আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন, এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো সব সময়। ওকে, আপনাদেরকে কষ্ট দিব এখন আজকেরটা কি লাইক আর শেয়ার লাগবো না? সব লাগবে। এর আগের দিন যারা দিছিলেন সবাই আবার দিয়ে দিয়েন, আবার ভালো লাগে, সবার সাথে কথা বলতে ভালো লাগে। এক একজনের সাথে কথা বলে ঢাকা সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে কথা বললে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়। আচ্ছা, হ্যাঁ, সবাই ফোন দিয়ে আমাকে, যে একটু সময় পান আমার সাথে কথা বলেন। জি, আপনারা সবাই গত লাইভটা যারা শেয়ার দিছেন, আপনারা আপনাদের ক্ষমতা দেখাই দিছেন, এবং আপনারাই যে পারেন একটা ভিডিওরে 3 দিনের মধ্যে 1 মিলিয়ন মানুষকে সামনে নিতে, সো এটা কিন্তু আপনারা দেখাই দিছেন। থ্যাংক ইউ বলে আসলে ছোট করতে চাই না, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, এবং আশা করছি আজকের লাইভটাও আপনারা বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন, একটু শেয়ার দেন। অরিজিনাল প্রিমিয় বলতে আসলে ভাই কি বুঝাইছে আমি এটা একটু বাইরের কাছে অরিজিনাল বলতে বুঝাইছি একটা প্রিমিয়, ধরেন এটা 2011 মডেলের একটা প্রিমিয়, কিন্তু এই গাড়িটার এখনো জাপান থেকে আসার পরে কোনো কিছু চেঞ্জ হয় নাই। কোনো কিছু বলতে আমি বুঝাচ্ছি, যেমন ব্যাক গ্লাসটা চেঞ্জ হয় নাই, অরিজিনাল আছে। ব্যাকলাইটটা অরিজিনাল আছে, এই ব্যাকলাইটও অরিজিনাল আছে। সামনের দিকে যান হাসান ভাই, ও রিমসটাও অরিজিনাল আছে, জাপান থেকে যেটা আসছে, এটা জাপানের স্টক রিং আসছে। আচ্ছা, সামনের গ্লাসটা 100% অরিজিনাল আছে, 100% অরিজিনাল আছে, এমন না পরে চেঞ্জ আমি দেখাই দিতেছি। এই যে হ্যাঁ, সাথে হিটারও আছে, অরিজিনাল গ্লাস, এবং অরিজিনাল বলার কিছু কারণ আছে। এবং হেডলাইট যেটা দেখতেছেন, আমি আর হাসান ভাই অনেকক্ষণ, এই আধা ঘন্টার বেশি নিয়ে এই গাড়িটা আমরা দেখছি। জি, এইটাও 100% অরিজিনাল আছে। আমরা দেখাই দিব না ভাই? আমরা দেখাই দিব। ওকে, প্রিমিয়াম পাল কালার যাদের পছন্দ, এটাও 100% অরিজিনাল, দুইটা হেডলাইটই। এবং ভিতরে যে ফগ লাইটটা আসছে হাসান ভাই, এটাও আফটার মার্কেট পাওয়ার লাগানো না, এটাও অরিজিনাল, জাপান থেকে আসছে অরিজিনালটা। হ্যাঁ, ওকে, গাড়ির সিরিয়ালটা কিন্তু খুব ভালো, 39। এই গাড়িটার মডেল হচ্ছে 2000, মডেল হিসেবে সিরিয়ালটা অনেক ভালো, 11 মডেল, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2015। এবং আজকে এই লাইভে এই প্রিমিয়াম গাড়িটাও আপনারা মোটামুটি মার্কেট প্রাইসের বাইরে না, মার্কেট প্রাইসের মধ্যে থেকে, সৌদি আরবের থেকে একজন এসে গাড়ি বিক্রি করছিল না, ওই যে সেই লোক, এই যে পেয়ে গেছি ভাই। ওকে, চমৎকার। যাই হোক, তো আমরা গাড়িটা পুরোপুরি দেখাই ফেলছি, এবার একটু ভিতরটাও দেখাই। যারা প্রিমিয়াম কিনবেন, 2011 মডেলের প্রিমিয়াম যারা খুঁজতেছেন, একটু দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা, এবং এই গাড়িটা কিন্তু আপনার অসম্ভব রকমের সুন্দর, একদম পাল হোয়াইট কালার। এটা কিন্তু আপনার পুশ স্টার্ট না, এই যে পুশ স্টার্টের গাড়ি। যদি কেউ প্রিমিয়াম পাল কালার খুঁজে থাকেন, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস সহ যদি কেউ গাড়ি খুঁজে থাকেন, তাহলে পিছনের গ্লাসের ভিতরে হিটার আছে, দেখেন। হ্যাঁ, পিছনের গ্লাসের হিটার আছে, দেখেন। ও আচ্ছা, এই যে গ্লাসের মধ্যে এগুলো হচ্ছে হিটার না? এটাও হিটার আছে। আচ্ছা, হিটার থাকলে সুবিধা কি ভাই? হিটার থাকলে সুবিধা হচ্ছে, যখন প্রচুর বৃষ্টি হয়, কুয়াশা হয়, বৃষ্টি হয়,
বৃষ্টির সময় যদি গ্লাসগুলো চেঞ্জ থাকে সেক্ষেত্রে আপনার গ্লাস সামনের গ্লাসটা কখনো সাদা হবে না, মানে ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে আপনার রাস্তার এক সাইডে দাঁড়ায় বসে থাকতে হবে যতক্ষণ বৃষ্টি না থামে। আমি একটা জিনিস দেখাই, এই প্রিমিয় গাড়িতে একটা বাটন থাকে, এই দেখেন, এই যে এটার মধ্যে চাপ দিলে কিন্তু গ্লাস ঘোলাটা ক্লিয়ার হয়ে যায়, এটা না দাদু? হ্যাঁ হ্যাঁ, দুইটাই, এটা এবং এইটা, এই দুইটা বাটন আপনার যতই আপনি চাপাচাপি করেন, যদি গ্লাস অরিজিনাল না হয় তাহলে আপনার গ্লাস ঘোলাই থাকবে। বাংলাদেশের সবথেকে মানুষ বিপদে পড়ে বৃষ্টির সময় এবং কুয়াশার সময়, ঠান্ডার সময়, কুয়াশার সময়। এবং দেশ গ্রামে যে দেখছি আমি, গ্রামে বেশি সমস্যা হয় এটা। আচ্ছা, ঢাকাতে এই সমস্যাটা হয় না। আমি জানি না এটা সমাধান কি, এটা হয়তো জাপান বলতে পারবে যারা গাড়ি বানাইছে। তো বেশিরভাগ সময় গ্রামে গেলে এই সমস্যাটা বেশি হয়, গ্লাস ঘোলা হয়ে যায়। তখন যদি আপনার গ্লাস যদি অরিজিনাল না হয়, আপনার গ্লাসে যদি হিটার না থাকে, সেক্ষেত্রে আপনার গ্লাসটা ঘোলা হয়ে যাবে, ক্লিয়ার হবে না এবং আপনি চলতে পারবেন না। আপনি এক জায়গায় স্টিল দাঁড়ায় থাকতে হবে, আপনি গাড়ি চালাতে পারবেন না। জি, তো একটু সবাই একটু আজকের লাইভটাও গত লাইভের মতো শেয়ার দেন, লাইক দেন, কমেন্টস করেন। এটা আপনাদের কাছে আমাদের আবদার, এটা আপনাদের কাছে আমাদের অধিকার। আমরা ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। দেখলাম চাকাগুলো ইনশাআল্লাহ অনেক ভালো আছে, কন্ডিশন যা আছে চলবে, ভালো আছে, এটাও ভালো আছে, পাল্টাইতে হবে না, ভালো আছে ইনশাআল্লাহ, পাল্টাইতে হবে না। গাড়ি যদি কেউ প্রিমিয়াম নিতে চান আর লাইট গ্লাস অরিজিনাল লাগে, তাহলে এই লাইভে আমার মনে হয় আপনার গাড়ি আপনি পেয়ে যাবেন। প্লাস হচ্ছে ভিতরে বিস্কুট কালার, বিস্কুট, আচ্ছা ভিতরে হচ্ছে আপনার বিস্কুট কালার, মানে এই যে প্যাডগুলা এটা কালো না, এটা কালারে, এটা আসে কালো আসে। দেখছেন নিকেল হ্যান্ডেল, আর এখানে হ্যান্ডরেস্ট আছে কাপ হোল্ডার সহ, না কাপ হোল্ডার সহ হ্যান্ডরেস্ট, যাই হোক সিট কভার করা আছে। গাড়িটার সিট কভার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং আপনি দেখেন এই গাড়িটার ভিতরে কিন্তু আপনার প্রচুর জায়গা এবং স্পেসও আছে অনেক ভালো। এই গাড়িটার প্রাইস আমরা এখনই বলবো, কিছু লোক আসুক না ভাই। অ্যান্ড্রয়েড প্লেয়ারও তো লাগানো আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে। আরেকটা কথা হচ্ছে এলপিজিও করা আছে, এলপিজি আছে। যদি কেউ মানে এলপিজি করার চিন্তা করে থাকেন যে আমি এই গাড়িটাই নিব, নিয়ে এলপিজি করব, তার জন্য সুসংবাদ হচ্ছে এলপিজি করা আছে, এলপিজি আপনার করতে হবে না, খরচ কিন্তু বাইচা গেল। দাদু আপনার এই গাড়ির কাগজের কি অবস্থা দাদু? কাগজ আপডেট, হাসান ভাই কাগজ আপডেট আছে, কাগজ আপ টু ডেট আছে, ওকে কাগজ আপ টু ডেট আছে। সো পাল কালারের প্রিমিয়াম যাদের লাগবে, আপনারা 11 মডেল যারা খুঁজতেছে, গাড়িটা কি স্টার্টে নাকি দাদু? গাড়ি স্টার্টে হাসান ভাই, দেখছেন মানে গাড়িতে আমি একটু হালকা হাত দিছি, একদম স্মুথ একটা, মানে কোনো রকম মানে কাপাকাপি নাই, ভাইব্রেশন নাই, বাট হালকা মনে হচ্ছে কি গাড়িটি স্টার্টে আছে। এবং এই গাড়িটা কিন্তু আপনার স্টিয়ারিং এ উডেন আছে, ওই স্টিয়ারিং এ উডেন আছে, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। এবং আমার মনে হয় আপনারা যারা এই গাড়িটা সরাসরি এসে দেখবেন, চালাবেন, বিশেষ করে চালাইতে হবে। হাসান ভাই আমার সব থেকে ভালো লাগে কি জানেন? এদিকে আসেন আপনি, পিছনের সিটে বসে এখানে হাত দিতে আমার সব থেকে ভালো লাগে। দেখছেন কত সুন্দর, এই জায়গাটাতে আপনি হাতটা রাখতে ভালো লাগে না? ভালো লাগে, হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমরা কি এখন দাম বলবো দাদু? হ্যাঁ বলে দেবো ইনশাল্লাহ। আরো কিছু লোকজন আসুক নাকি? যদি নিতে চায় কেউ সেক্ষেত্রে আসুক, আর কেউ যদি না নিতে চায়, যে প্রিমিয়াম ভালো লাগে না, ও প্লাস এটাতে এলপিজি করা আছে হাসান ভাই। হিলি বর্ডার ব্লক ভাইয়ের পরিবার থেকে আপনার পরিবারকে কি আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। পড়তে পারলাম না, পুরোটা পড়তে পারলাম না। আচ্ছা যাই হোক, জুবাইর ভাই আপনি এমনই থাকবেন সব সময়। রনি করিম ভাই কমেন্ট করছে, ইনশাআল্লাহ। কেমন থাকবে ভাই একটু বলে দেন তো? ভালো, ভালো, হ্যাঁ সত্য কথার পরীক্ষা ভিডিওর জন্য করি সারা জীবন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গাড়িটা যদি কেউ কিনে, আপাতত ভাই কি কি কাজ করাইতে হবে? একটা বাম্পার লাগাইতে হবে হাসান ভাই, বাম্পারটা তো আমি সবসময় লাগাই দেই। এই বাম্পার লাগাইতে যে বাম্পারের দোকানে বিল হয়েছে 40,000 টাকা, 40,000 না 45,000 টাকা নেক্সট আমাকে বিল দিয়ে গেছে। তাই মানে এগুলি সব 45,000 সব কাস্টমারের বিল, সব কাস্টমারের বিল। আচ্ছা, কারণ কেউ যদি বলে আমি এই 4,000 5,000 টাকা আমি ফেলতে পারি না, আমি বলি যে আচ্ছা ঠিক আছে লাগাই দিব, আমি এটা তো বাম্পার লাগাই দিব। এটাতে কি কি দিবেন বলেন? শুধু কি বাম্পার দিবেন? এই গাড়িতে আর কি কি দিবেন? হাসান ভাই মোবিলটা আমি নতুন চেঞ্জ করছি, মোবিলটা চেঞ্জ করার দরকার নাই, মোবিলটা চেঞ্জ করছি। আচ্ছা এই গাড়িটা নিয়ে জুবাইর ভাই আর আমি একদিন যমুনা ফিউচার পার্কে গেছিলাম, এটার সাথে আমি দিব ভাই, এটা নিয়ে গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, একবার যমুনা ফিউচার পার্কে গেছিলাম। গাড়িটা যেদিন ভাইয়া কিনছে, মানে এটা বোধহয় এক্সচেঞ্জ করে রাখছিলাম, তো সেদিনই আমরা এটা দিয়ে ঘুরছি। এবং ভাই প্রিমিয়াম গাড়ি সচরাচর চালায় না। আমি একদিন বেরোবো, বললো যে প্রিমিয়াম নিয়ে বেরোই, আমি বলি প্রিমিয়াম গাড়ি আপনি চালাবেন? ভাইয়ার হাইট হচ্ছে প্রায় 6 ফিট, আপনি একটু বসেন, ড্রাইভিং সিটে বসেন। সো জুবাইর ভাই প্রিমিয়ামটা চালাইলো এবং আমাকে বললো, হাসান ভাই সত্যি প্রিমিয়াম আমার খুব একটা চালানো হয় না, বাট গাড়িটা এত স্মুথ চলতেছে। সো আমার কাছে ভালো লাগছে যে
6 ফুট লম্বা একটা মানুষ প্রিমিয় গাড়িতে বসছে, তাও মাথা অনেক ক্লিয়ারেন্স আছে, অনেক ক্লিয়ার। নাই। আর প্রিমিয়ার হচ্ছে এই পায়ের স্পেসও অনেক বেশি হাসান ভাই, আচ্ছা। পিছনে এবং সামনে দুই জায়গাতেই। দামটা ভাইয়া এখানে বসেই বললেন, ভালো লাগতেছে। দেখাবেন না? অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, এটা থেকে ব্যাক ক্যামেরা আছে? ও আছে তো, ব্যাক ক্যামেরাও আছে। আচ্ছা, এটা ঘুরে। জি না, দাদু, ঘুরে না। সিসি 1500, প্রিমিয়ার সিসি বললেন না, এ সবাই রেয়ার জানে। 1800 হয়। কি রেয়ার খুব মাঝে মধ্যে 1800 হয়, বাট এটা ম্যাক্সিমাম 1500। ট্যাক্স কম। জি, এটা জুবাইর হচ্ছে ভাইকে ভিতরে- দেখলে ভালো লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসান ভাই জুবাইর ভাইয়ের সাথে ভিডিও করার জন্য। অনেক ধন্যবাদ মহিন ভাই। আপনারা সবাই জুবাইর ভাইকে ফোনে অনেক বিরক্ত করেন না, আমি না, জানি। না, 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 বিরক্ত করে না কেউ। আমি জুবাইর ভাই চাই আমাকে সবাই বলে, ফোন ভাই দেখুক। অনেক মানুষ গাড়ি কিনবে না, কিন্তু আমার কাছে ফোন দেয়। না, ফোন দেয় হচ্ছে আমার সাথে অনেক তার ফ্যামিলি নিয়েও কথা বলে, কেউ তার বাবা মা নিয়ে কথা বলে। হ্যাঁ, গাড়ি পারপাস ছাড়াও অনেক মানুষ আমাকে ফোন দেয়। আমি জানি না আমি এতটা ভালো মানুষ কিনা, যেই সব ব্যাপারে ফোন দেয় এটা খুব কাছের মানুষ ছাড়া ফোন দেওয়া যায় না। জি, যেসব কাজে ফোন দেয় ভাই শোরুমের মালিকের হাসিটা দারুন, মাঠ কৃষকাটি থেকে বলছে, ধন্যবাদ। তো ভাইয়া দামটা এখানে বসেই বলেন না একটু। হাসান ভাই প্লিজ আপনিও আসেন না তাইলে। না না না, আপনার বাড়ি কি আপনি করেন? সমস্যা নেই, আপনি দামটা এখানে বসে হাসান ভাই এটার 2011 মডেল, রেজিস্ট্রেশন 15 15 না 16 15 সিরিয়াল, 39 সিরিয়াল 15 15। আচ্ছা যাক, 15 তে রেজিস্ট্রেশন, পেপার আপডেট আছে, পেপার আপডেট আছে। যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আমি করে দিব। এটা কিন্তু আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র, সবকিছু অরিজিনাল, 100% অরিজিনাল আছে সবকিছু গাড়িতে। সাসপেনশনের অবস্থা খুবই ভালো আছে। গাড়ির প্রাইস হচ্ছে 22,90,000। 22,90,000 22,90,000 গাড়ির দাম। গাড়ির সিরিয়ালটা অনেক ভালো, 39 মডেলটা 11 হলেও রেজিস্ট্রেশনটা হয়েছে 15-তে। আসলে তাও লাস্টে হবে, নামেন 15 ওকে, লাস্টে হবে। অনেক কম দাম, ভালো গাড়ি, দারুন একটা গাড়ি একজন লিখছেন, থ্যাংক ইউ। তাহলে লাইট আমি বলেই দিছি, অরিজিনাল আছে, হেডলাইট, গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে। সো আপনারা দেখতে আসার আগে যেন ব্যাপারটা ক্লিয়ার থাকে। মানে হাসান ভাই এই গাড়িটাতে কোনো কিছু চেঞ্জ হয় নাই, ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, LPG ইঞ্জিনটা করা একটু আছে। দেখাই দেই আমরা। আপনি আমাকে একজন বলতেছিল, হাসান ভাই মজার ঘটনা বলি, আমাকে একজন আজকে এক ব্যবসায়ী বলতেছে, জোয়ার ভাই আপনি একটা বোকা। আমি বলছি, ভাই বোকা বললেন কেন? আপনি একটা বোকা, গাড়িটা এলপিজিটা ফালা দিতে পারতেন না, কিছু টাকা বেশি ব্যস্ত পারতেন। ও মানে তেল, ভাইয়া মানে এলপিজি খুইলা তেল বললে হ্যাঁ, একটু এই বেশি ব্যবসা বেশি আমার দিতে দ্বারা হয় না। আচ্ছা, এই ব্যবসা আমি করি না। জি, এটা এলপিজি কনভার্সন করা আছে, এলপিজি কনভার্সন করা আছে, ভাড়ায় চলে নাই, না, না। পার্সোনাল ইউজের গাড়ি। পার্সোনালি এবং হচ্ছে উনি সেলফ ডিপেন্ড করতো। আচ্ছা, আর ওনাকে আপনি চিনেন তো কে? আচ্ছা এই উনি হচ্ছে একজন টিচার। আচ্ছা এই হচ্ছে আপনার মার্সেল, যেটা নাকি আপনার এই যে অরিজিনাল কালারে আছে, কখনো রং হয় নাই। সো মার্সেলের নাম্বারটাও দেখেন কত স্পষ্ট। ভিতরে ফোমের কথা আমি অলওয়েজ বলি, ভিতরে শোলাটা আছে কিনা, ফোমটা আছে কিনা দেখেন, এটার মধ্যে ফোমটাও আছে, হেডলাইটের মধ্যে এইটাও আছে। আস্তে আস্তে উপরে যাইতেছি, যাবেন কৈটো লেখা আছে কিনা দেখেন। এই যে এখানে আপনার কৈটো লেখা আছে, এই পাশের হেডলাইটটাতে এটার মধ্যে আপনার কৈটো লেখা আছে, মানে দুইটা হেডলাইটই অরিজিনাল। ইভেন আপনার এই যে উপরের পার্টটা, এটাও কিন্তু আপনার দেখেন কখনো রং হয় নাই, অরিজিনাল আছে এখনো। এবং এই হিটপ্রুফটাও অরিজিনাল। মডেল 2011 হইতে পারে, বাট এখনো গাড়িতে অরিজিনাল হিটপ্রুফ আছে। 11 মডেলের খুব কম গাড়িতে আপনি মানে genuine এটা heatproof পাবেন। এখনো বিল্ড কন্ডিশনে আছে হাসান ভাই, এটা কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। এই জিনিসটা আমার ভালো লাগছে, এই জন্য আমি এক্সচেঞ্জে গাড়িটা রাখছি। আমি সচরাচর সবাইকে বলি এক্সচেঞ্জে আমি সেই গাড়ি রাখবো যে গাড়ির গ্লাস চেঞ্জ হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আচ্ছা, সেক্ষেত্রে রাখবো, নাহলে আমি রাখবো না। তাহলে 22,90,000 টাকা কি এটা ফিক্সড প্রাইস না কিছু বলা যাবে? হাসান ভাই ফিক্সই দিয়ে দেন, কারণ কাস্টমার আসলে অনেক কিছু চায়, আমার আরো 20,000 টাকা চলে যায় তাই ওটার পিছনেই। তো এখান থেকে যদি আবার কমাই, আবার 20,000 আমার চলে যায়, সেক্ষেত্রে 40,000 টাকা কমে যায়। এত টাকা তো হাসান ভাই প্রফিট করি না আমি। পাল কালারের গাড়ি এবং প্রিমিয়াম 11 মডেল, রেজিস্ট্রেশন সালটা আবারও বলতেছি 15। এবং হাসান ভাই এটা একজন টিচারের গাড়ি। হ্যাঁ, একজন টিচার, উনি নিজে সেলফ ডিপেন্ড করতো, এটা নিজে চালাইতো। এটা এরকম না উনি ড্রাইভার রাখছিল, আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে উনি একটা গাড়ি নিচ্ছে, জি, ওটাও নিজেই চালায়। ওকে, ওটা নিজেই চালায়, ওটার কোনো ড্রাইভার রাখে নাই। জি, তাহলে আমরা মোটামুটি সবই দেখাই দিলাম। এই গাড়ির কিন্তু ব্যাকলাইটটা অনেক সুন্দর আর চলে, দেখানোর মতো আসলে তেমন কিছু নাই। গাড়ির প্রাইস হচ্ছে 22,90,000 টাকা, মডেল 11, রেজিস্ট্রেশন 15। একটু দেখেন, ওকে ডান। তাহলে আপাতত যাওয়ার সময় হয়েছে। পুশ স্টার্ট আবার কিন্তু 100% পুশ স্টার, ভিতরে বিস্কিট কালার, যখন অবশ্যই পুশ স্টার আসবে। যে গাড়ির ভিতরে ব্ল্যাক কালার আসে সেটাতে রেয়ার চাবি স্টার্ট আসে। আচ্ছা হাসান ভাই আপনার একটু লস করাই। কেমন লস বলেন? করাই একটু লস। আমার আবার কিসের লস? দেন না মোবাইলটা আমার। কিসের লস বলেন? সবকিছুর পরে আমার ভাইরাল গাড়ি আবার কি? এই যে জাল লাগবে ভেজেল, এই কালার আমি উঠানোর পরে 1 ঘন্টাও থাকে নাই কখনো।
আজকে উঠাইছি, আজকে আনছি। এই গাড়িটা যদি কারো লাগে তাহলে আমারে ফোন দিয়ে। এটা আজকে না ভাই, এটা আরেকদিন হাসান দেখাবো। ভাইয়ের লস। এটা আরেকদিন দেখাবো। এটা 2017 মডেল, 17 জি 2017 মডেলের মডেলের আরএস হুন্ডা ভেজেল। 2017 মডেলের হ্যাঁ, আরএস। এটা আপনারা অন্য লাইভে পাবেন, আজকে দেখাবো না। দাদু কামটা কি করলেন, এটা নিয়ে আমরা আলাদা লাইভ করার কথা। আজকে লাইভ তো করবই। ওকে লাইভ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ঢাকা মেট্রো লাইভগুলো নিয়মিত দেখেন এবং আমাদের দুজনের ভিডিওতে অনেক বেশি কমেন্টস করেন, আমাদেরকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসাটাই বলে দেই, অনেকে মাত্র ঢুকছে তাদের জন্য 2011 মডেল 2015 লাস্ট রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা আছে, ভিতরে বিস্কিট কালার, পুশিস্টার। খুবই চমৎকার একটা গাড়ি। হাসান ভাই ভিডিও শেষ করেন না, কেন কেন শেষ করলে আপনার লস। কি হলো আবার, কি হলো? শেষ করলে আপনার লস। হায় 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 বাবা, আসলেন তুমি কোত্থেকে আসলা? আপনি এখানে আসেন। আম্মা তুমি কোত্থেকে আসছো এখন? ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিও ভাইরাল। আমার মা তো আম্মা জান দাঁড়ান, ওকে। এই যে স্টাইল করে দাঁড়াইছে। তুমি কোত্থেকে আসছো বলো? এটা আমার হাতে দেন, আম্মু তাহলে এদের অ্যাড হয়ে যাবে। তুমি কোত্থেকে আসছো? তাই ভালো আছেন? আম্মু কই? ওটা সেল হয়ে গেছে গাড়িতে। ওকে তুমি সবাইকে একটু হাই বলে দাও। আরেকটা ছিল, ওটা বলো আমি বাবাকে নিতে আসছি। বলো আমি বাবাকে নিতে আসছি, বলো। আসেন কেমন? ওকে আমার আম্মু, যাও তুমি যাও, বাবা আসতেছি। তাহলে মোটামুটি জুয়ার ভাই হ্যাঁ, শেষ করে দিন। আমি শেষ করে আসি বস। গাড়ির মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 15। 15তে দাম আমরা দিলাম হচ্ছে 22,90,000। আপনারা আসেন, অরিজিনাল লাইট পাবেন, অরিজিনাল গ্লাস পাবেন, হোয়াইট পাল কালার। তবে গাড়িটা টাচ আপ হয়েছে, 100% টাচ আপ হয়েছে। আমি মিথ্যা কথা বলিনি, 100% টাচ আপ হয়েছে। আমি শুধু করছি বাম্পার গুলা, বাম্পার গুলা আর এটা মানে হচ্ছে স্ক্র্যাচ ছিল। হ্যাঁ স্ক্র্যাচ ছিল। ওকে তো আপাতত বিদায়। তবে এটা যদি আপনারা কেউ আমি ডেলিভারি নেওয়ার আগের ছবি দেখতে চান, আমি সেই ছবিও দেখাইতে পারবো। ওকে ছবি আছে। থ্যাংক ইউ। ঢাকা মেট্রো তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে। ইনশাআল্লাহ আজকের মতো বিদায়, নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু